আমার বাবা একটা কথা বলতেন যে যেদিন তোমার খাওয়ার সময় থাকবে না সেদিন তুমি রেয়াজও করো না, রেয়াজেরও তোমার না হলে ইট ইজ ওকে। তুই যে এত টায়ার্ড, তুই খাস তো, খাবার খাস তো, তো এইটা মনের খাবার, তো শিরদাঁড়ার খাবার, আমার রেয়াজ আছে, এই শক্তিটা মনে থাকবে সবসময় যে আমি বিনা রেয়াজে নেই। কারণ তুই আমি যে কোনো শিল্পী যা কিছু তাটা কিন্তু শুধু সঙ্গীতের দয়া, ঠিক। একে সরিয়ে নিলে আমরা কেউ কিচ্ছু না। তো ফলে তাকে সেই দরজা দিতে হবে। যেরকম বাবা মাকে ফেলে দেওয়া যাবে না, গুরুকে ফেলে দেওয়া যাবে না, সেরকম বিদ্যাকেও ফেলে দেওয়া যাবে না। আমার পেহচান এই বিদ্যে। আমি আমার বাচ্চাদের, আমার ছাত্রদের বা আমার যারা খুব ক্লোজ তাদের আমি এই কথাগুলো সব সময় বলি যে গান বাজনায় হাসি ঠাট্টা সব ঠিক আছে, কিন্তু তোমার জায়গায় তোমাকে এভারেস্ট হতে হবে। নাম যশ সরিয়ে নে, ওটার সঙ্গে বিদ্যের কোনো মূল্যায়ন হয় না। যে বিদ্যান সর্বত্র পূজ্যতে, যে শিক্ষিত তাকে সবাই প্রণাম করবে মনে মনে। তোর সামনে সে দেখা খান না দেখা, মনে মনে তোকে কিন্তু প্রণাম করবে, তোর বিদ্যেকে প্রণাম করবে, তোর জ্ঞানকে প্রণাম করবে। আমি সেই বিশ্বাসে চলি। আমি আমার ছেলেদের, আমার ছাত্রদের, ছেলে মেয়েদের আমি সবসময় সেই কথাটা বলবার চেষ্টা করি। ওই ব্যস্ততার মধ্যে ধরো পরপর তোমার এখানে ওখানে ট্রাভেল রয়েছে, তার মধ্যেও ধরো আমার বাবা বলতেন এই কথাটা যে যদি তুমি ঘুমিয়ে থাকো তোমার কপালও ঘুমিয়ে থাকবে, তুমি জেগে থাকো। ঘুম শরীর ঠিক আদায় করে নেবে ঘুম, কিন্তু যতক্ষণ জেগে থাকার শক্তি আছে ততক্ষণ তোমার সঙ্গে রেয়াজ থাকতে হবে, শেখার ইচ্ছে থাকতে হবে। নতুন নতুন মজার আড্ডার জন্য সাবস্ক্রাইব করুন লেটস টক উইথ মেঘলা। Let's talk